নমস্কার। কিছুদিন যাবৎ স্টক মার্কেট ফলিং হওয়ার জন্য অনেকেই প্রশ্ন করছেন, স্টক মার্কেট থেকে কি সত্যি প্রফিটেবল হওয়া যায় বা স্টক মার্কেট থেকে কি সত্যি আর্নিং হয়। এই বিষয়টা জানতে গেলে আমাদের মূলত দুটো বিষয় জানতে হবে। স্টক মার্কেটে যারা ট্রেডিং পারপাসে আসে সেখানে দুটো ক্যাটাগরি দেখা যায়। প্রথমতটা হলো একটা গ্ল্যাম্বিং, যেটা আপনারা সবাই জানেন, জুয়া। আজকে টাকা লাগালাম, কালকে ডবল হয়ে যাওয়ার আশাতে সেখানে সর্বশান্ত হয়ে যায়। দ্বিতীয়টা হলো স্কিল। এইবার স্কিল ডেভেলপ করতে গেলে আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেগুলি হলো, মার্কেট এমন একটি জায়গা যেখানে লস এবং প্রফিট দুটোই হবে, এবং এমন কিছু মাস আসবে আপনার পোর্টফোলিও রেডেও কনভার্ট হয়ে যাবে। দেখা গেল 12 মাসের ভেতরে 9 মাস আপনি প্রফিটেবল, 3 মাস আপনি নন প্রফিটেবল, সেখানে আপনার পোর্টফোলিও নেগেটিভে গেছে। এই জায়গায় আপনাকে সবথেকে যেটা ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন, রুলস, রিস্ক এবং মানি ম্যানেজ। যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে সেগুলি হলো, আপনি যখন একটা ট্রেড প্ল্যান করবেন সেই ট্রেডটায় আপনাকে আগে ভেবে রাখতে হবে আমি লস কত টাকা অবধি নিতে পারবো। যে লসটা নিলে আমার নিজেকে নিজে দোষী বলে মনে হবে না। অনেকে কি করে, একটা ট্রেডে 1000 টাকা লস তার নেওয়ার ক্যাপাসিটি আছে, সেটা যখন লস হয়ে যায় সেক্ষেত্রে সে কি করে, সেই 1000 টাকাটাকে রিকভার করার চক্করে বারংবার ট্রেড নিতে থাকে। এর ফলে কি হয়ে যায়, সে যে 1000 টাকা রিস্ক নিতে পারতো সেটা এন্ড অফ দ্য ডে থেকে সেটা 5-6 হাজার টাকা অবধি দাঁড়িয়ে যায়। এরম করে সে 30 দিনে হয়তো পুরো ক্যাপিটালটাকে উড়িয়ে ফেলে। সেই জন্য আপনাকে প্রথমে লসটা ফিক্স করে নিতে হবে। যেই লসটা আপনার হিট হয়ে যাবে এখান থেকে আপনাকে উঠে পড়তে হবে। এর ফলে কি হবে, ওভার ট্রেডিং হবে না। দ্বিতীয়ত, যেদিন আপনার প্রফিট হবে সেই দিন এন্ট্রি নিয়েই এক্সিট করার কথা মাথায় আনবেন না। মিনিমাম আপনাকে রিস্ক রেশিও নিয়ে চলতে হবে 1:2 অথবা 1:3। 3 নম্বর যেটা করতে হবে, ডেইলি আর্নিংয়ের দিকে বেশি খেয়াল দিলে চলবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মান্থলি পোর্টফোলিওর উপরে ইন্টারেস্ট বেশি দিতে হবে। সেটা আপনি সুইং ট্রেডিং করুন, ইন্টারডে করুন, অপশান করুন, যাই করুন না কেন, এন্ড অফ দ্য মান্থে আপনার পোর্টফোলিও কী হচ্ছে সেটা আপনার কাছে মেন হয়ে দাঁড়ানো উচিত। 4 নম্বর যেটা হচ্ছে, যে মান্থে আপনার পোর্টফোলিও পজিটিভ হবে সেখানে যেন মিনিমাম 20-30% অবধি ক্যাপিটাল যেন গেন হয়। আপনি যে ক্যাপিটাল লাগাবেন তার উপরে যেন 20-30% অবধি যেন গেন হয়। 6 নম্বর যেটা হচ্ছে, মানি ম্যানেজ করা শিখতে হবে। মানি ম্যানেজ বলতে কি, অনেকে হুট করে তার যে পুরো ক্যাপিটালটা আছে সেটা কোনো ট্রেডে লাগিয়ে দেয় এবং সেখানে সে একটা হিউজ পরিমাণ লস বুক করে ফেলে। সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাকে আপনার সেট আপের কনফার্মেশন অনুযায়ী কোয়ান্টিটি ইনক্রিজ এবং ডিক্রিজ দুটোই করতে হবে। যেদিন আপনার সেট আপ ফুল কনফার্মেশনে থাকবে সেদিন আপনি ফুল কোয়ান্টিটি ইউজ করুন, যেদিন আপনার সেট আপ মিনিমাম কনফার্মেশনে থাকবে সেদিন আপনি কোয়ান্টিটিকে ডিক্রিজ করে দিন। এর ফলে কী হবে, আপনার ক্যাপিটালটা বাঁচবে। আবার যে সমস্ত মাসগুলো খারাপ আসবে সেই জায়গাতেও আপনাকে কোয়ান্টিটিটাকে ডিক্রিজ করে দিতে হবে। এর ফলে কী হবে, আপনার লসটা মিনিমাম হবে। স্টক মার্কেট থেকে প্রফিটেবল হওয়ার জন্য আপনাকে রুলস, ডিসিপ্লিন, রিস্ক ম্যানেজ, মানি ম্যানেজ, এই জিনিসগুলোর সাথে আপনাকে নলেজের স্কিলটাকে বাড়াতে হবে। এই বিষয়গুলোর উপরে আমরা বিশদে আলোচনা করি আমাদের ফ্রি ওয়ার্কশপ ক্লাসে, যেখানে 2 ঘন্টা ক্লাস ধরে এই বিষয়গুলোর উপরে আলোচনা হয়। তারপরে আপনারা ডিসিশন নিতে পারবেন যে স্টক মার্কেট আসলে কী জিনিস এবং এখানে সত্যি প্রফিট করা যায় কি না। আমাদের ফ্রি ওয়ার্কশপ ক্লাস জয়েন করার জন্য আমাদের দেওয়া নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করে আপনার নামটি রেজিস্টার করান, অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করেও আপনার নামটি রেজিস্টার করাতে পারেন। তো আজকের ভিডিওটা মূলত এর উপরে ছিল। আশা করি আপনাদের কিছুটা উপকারে লাগলো।